সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এখন ছাদে এসেছি, ঘড়িতে প্রায় 6টা 15-20 মতো বাজে। বাইরে দেখলাম বেশ কুয়াশা, তো সেটা দেখার জন্যই ছাদে এসেছি। গুড মর্নিং সকলকে। দেখলে তো সকালবেলা বাইরে কি পরিমাণ কুয়াশা ছিল, ঠান্ডাও লাগছিল, বাট কিছু করার নেই। আজকে বাপির চোখের অপারেশন, ওরা বেরোবে, ট্রেন ধরবে, তো সকাল সকাল উঠে সমস্ত কিছু করে দেখো এখনও আমার হাতে কাঁটা উঠে আছে, এত ঠান্ডা লাগছে। তো করে ওদেরকে বার করে দিলাম। এবার বলতে পারো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো। তো এখন বাজে হচ্ছে 7:30। তো এখনই আমি কোনো কাজ স্টার্ট করব না, তার কারণ হচ্ছে এখন আমার অনেকটা এডিটিং বাকি আছে। তো কিছু কিছু জিনিসপত্র একটু গোছানোর আছে, ছাদে জামা কাপড়গুলো মেলে আসবো। দেন ভেবেছি আমার আজকে এডিট করতে অনেক সময় লাগবে, কারণ আমি এডিটের সামান্যতরও কিচ্ছু করিনি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তোমরা যে ভিডিওটা আজকে পেয়েছো সেটা আমি 7:30 বাজে এখন অবধি কিছু এডিট স্টার্ট করিনি। তো আজকে যেহেতু কেউ বাড়িতে নেই, সেরকম কোনো চাপও নেই, তো বিছানাটা মোটামুটি গোছানোই আছে আর কি। এখানটা পা ঢুকিয়ে বসেছিলাম, তো হট করে মনে পড়লো ভিডিওটা তো শুরু করতেই ভুলে গেছি, তো আবার শুরু করেছি। তো এখন আগে এডিটটা খানিকটা কমপ্লিট করি, কারণ সবের সাথে ব্যালেন্স করি। আমাকে তো বলো আমার কাজটাকেও করতে হবে। তোমরা এত অপেক্ষা করো ভিডিওর জন্য, তো তোমাদেরকেও তো একটুখানি তোমাদের কথাও আমাকে ভাবতে হবে। তো এখন আগে এডিটটা করে নেবো, দেন সমস্ত কিছু করবো। এই জানলা এখন খুলবো না, এই জানলাটা খুলে না ওখানে বড়ি কটা, রোদ তো এখন নেই, কুয়াশা, তাও বাইরে রেখে দিয়েছি, বাট এইগুলো পরে করবো। তো এখন আমি আগে বেশ খানিকক্ষণ এডিট করে নিই, তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর এদিকে কি হয়েছে জানো, আমি তো ভেবেছিলাম আধ ঘন্টা মতো এডিট করি, তারপরে উঠেই আর কি কাজগুলো শুরু করে দেবো। কিন্তু ওই যে এডিট নিয়ে যদি একবার বসি না, তারপর মাথায় যদি চাপ থাকে যে আমাকে আজকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে হবে, আর আমার এডিট কমপ্লিট হয়নি, ওই আধ ঘন্টা করতে করতে না প্রায় ঘন্টাখানেক মতো হয়ে গেছে। তো এখন চলে এসেছি ছাদে, আর এখন এই 9টা 15-20 মতো বাজে। তো আজকে যেহেতু বাপি কৌশিক কেউ বাড়ি নেই, কাউকে খেতে দেওয়ার তারা নেই, তাই আজকের সময়টা একদম ঠিক করেছি নিজের মতো চুটিয়ে আনন্দ করব, কোনো কাজের তাড়া ছাড়াই চুপভাবে স্টেপ বাই স্টেপ নিজের মতো করেই কাজ করতে পারবো। প্রত্যেক দিন তো তাড়াহুড়োতেই কাজ করি, তবে আজকে আর সেই তাড়াহুড়োটা নেই। আর এই দেখো ছাদের গাছের ফুলগুলো কি সুন্দর হয়েছে না। আর এদিকে দেখি দুটো পিটুনিয়া শুকিয়ে গেছিলো, তো সেগুলোকেও ফেলে দিলাম। আর এই যে গোলাপ গাছটা, কদিন আগেও তো এতে ফুল ছিল না, আর এখন দেখো ফুলও ফুলে ফুলে ভরে গেছে, এত সুন্দর লাগছিল দেখতে। আর আমি ছাদে আসবো আর গাছপালা নিয়ে এদিক ওদিক করবো না, তা কি হয়? তো এখানে গাছপালাগুলোর কার কি অবস্থা সেটাও দেখছিলাম। তো এইদিকে দেখো যে হলুদ গাঁদা গাছটা ছিল না, তো তার ফুলগুলো অনেকটাই শুকিয়ে এসছে, তো গাঁদা গাছটাকে একটু সাইডে দিয়ে দিলাম। আর ওই দিকের গোলাপ গাছটাতেও দেখেছো কত ফুল এসছে, তো ওই গোলাপ গাছটাকে মাঝখানটায় দিয়ে দিলাম, যাতে ছাদে আসলেই গাছ ভর্তি ফুল দেখা যায়। আর সকাল সকাল যখন এরকম ফুল দেখি না, বেশ কিন্তু ভালো লাগে। আর বললাম না আজকে একভাবে অনেকটা এডিট করেছি, মাথাটা এত যন্ত্রণা করছিল না, ভালোই লাগছিল না। তো বিছানা তো সকালবেলা তোলা হয়ে গেছিলো, শুধু এই যে ব্ল্যাঙ্কেটটা পায়ের ওপর দিয়ে বসেছিলাম, তো সেটাকেই এখন গুছিয়ে নিলাম। তো এইবার ঘরের জানলা দরজাগুলো খুলবো। সকালবেলা না এইখানটাতে আর কি এই জানলাটা দিয়ে এত হাওয়া আসে না, তখন না সামনেটা বসা যায় না। আর আজকে তো দেখলাম রোদ ওঠেনি, ভালোই মেঘলা করে রয়েছে, তো সেই জন্য না সকালবেলা আর এই জানলাটা খুলিনি। তো এখন দেখলি তো পেলে ঘড়িতে প্রায় 10:45 মতো বাজে, তো এখনই এবার জানলাগুলো খুললাম। আর জানো তো এই যে বড় মানি প্ল্যান্টটা, যেটা আর কি আমি জানলার গ্রিল দিয়ে উঠিয়েছি না, ওই গাছটাতেও জানো অনেক কিছু হয়েছে, তবে সেগুলো এখন ঠিক করব না, একটু বৃষ্টির ভাব আসুক তখনই করব। আর এই তো এখন একটা শুকনো কাপড় দিয়েই কিন্তু আমি টিভিটাকে মুছছি। তো একজন দিদিভাই বলেছিল যে আর কি টিভিতে ডাইরেক্ট কলিন বা জল স্প্রে না করতে, তো হ্যাঁ গো, সেটা আমাদের যখন টিভিটা ইনস্টল করতে এসেছিলো তখন উনি বলেই গেছেন। তো আমি না প্রত্যেক দিন ওইভাবে তো কী করছি বলো তো, প্রত্যেক দিন যেমন আমি টুকটাক ডাস্টিং করি না, তেমনই প্রত্যেক দিন একটা শুকনো কাপড় দিয়ে আর কি সুতির কাপড় দিয়ে টিভিটাকে ভালো করে মুছে নিচ্ছি, যাতে না ধুলো একদমই বসে না। কি বলো তো, টিভিটা আমার ভীষণ শখের, যে অনেক অপেক্ষার পর আমার ঘরে একটা টিভি এসছে, তো সেই জিনিসটাকে না একদম বলতে পারো মনের মতো করে আগলানোর চেষ্টা করছি, প্লাস তার যত্ন তো রয়েইছে। আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করে জানিয়েছে টিভি কিনেছো তার বাড়িতে রাউটার বসিয়েছো। না গো, ওটা আমার রাউটার বসানোতে চলে না, আমার ফোনের যে 5G হাই স্পিড নেট আছে, তো সেইটা দিয়েই চালাই। আর দিদিভাই আরও লিখেছে, আমি বলবো জিও এয়ার ফাইবারটা বসিয়ে নাও, তাহলে নর্মাল টিভিতে কানেক্ট হয়, একসাথে দুটো টিভিও চালানো যায়, টাকাটাও কম। তো হ্যাঁ গো, ওইটা ইচ্ছা আছে ভবিষ্যতে। কি বলো তো, এখন আমাদের নিচের টিভিটা তো নর্মাল টিভি, ওটা তো ওই সেট টপ বক্স দিয়ে চলে,
তো নিচের টিভিতে লাগে না, তো ওপরের টিভির জন্য আমার ফোনে যেটুকু যা নেট আছে সেই দিয়ে কিন্তু বেশ ভালো চলছে। তো যখন দেখবো না আমার ফোনের নেট দিয়ে আর চলছে না, কিংবা ধরো জিওতে তো এখন 5Gটা ফ্রিতেই থাকে, তো যখন এটাতেও মানে কী বলবো টাকা বসিয়ে দেবে, তো তখন যেটাতে একটু লাভ পাবো সেটাই বলবো। তবে এই মুহূর্তে যেহেতু এখন ফ্রি পাচ্ছি, তো এখন সেই সব নিয়ে না কোনো প্ল্যানিং নেই। তাও তোমার থেকে জানা থাকলো যে বাজেটটা কম পড়ে, এর জন্য তোমাকে অনেক জানাই ধন্যবাদ। তো এইদিকে তো দেখতেই পাচ্ছ রান্নাঘরটা নিচে পুরো শিফট করা হয়ে গেছে। আর এই দেখো টেবিলের ওপর এই কদিন এত এখানে মশলার কোটো কাটা ছিল যে আমার এয়ার ফ্রায়ার, তারপরে রাইস কুকার, এগুলো তো সব সোফার ওপর রাখা থাকতো। তো দেখলাম নিচে যতক্ষণ রান্নাঘরটা শিফট করেই নিয়েছি, তাহলে এদেরকেও জায়গার জিনিস জায়গায় রেখে দিই। আর এই যে বড় টিভির বাক্সটা, এটাকেও মানে কৌশিক আসলে বলেছি ওকে ওপরের দিকে তুলে দিতে, কারণ টিভিটা তো এখন একদম নতুন, আর এখনও ধরো EMI আমাদের চলছে। তো বাক্সটা না এখনও অবধি রেখে দেবো, পরে যখন দেখবো টিভিটা একদম আমাদের নিজেদের হয়ে গেছে, তখন আবার বাক্সটার অন্য একটা গতি করা যাবে। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ওপরে যা টুকিটাকি কাজ ছিল সমস্তটাই একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। মোটামুটি এখন আর কোনো কাজ নেই, এখন কাজ হচ্ছে বাইরে, সেটা হচ্ছে মানে আজকে বাড়িতে মাছ মাংস ডিম কোনোটাই নেই, দেখি কিছু একটা নিয়ে আসতে হবে। কৌশিক তো বলে গেল ও চিকেন খেতে ইচ্ছা করছে, তো করে দেই। দেখো ও তো সবসময় বাড়ি থাকে না, তো সবসময় তো আর আমার মুরগিটা চলে না, তো ওকে আজকে একটু চিকেনই করে দেই, কারণ ওখানে না ও ঠিকঠাক করে খাওয়া হয় না। যতই দেখবে বাড়ির খাবার আর বাইরে কিনে খাবার সবসময় তার মধ্যে তো একটা পার্থক্য থেকেই যায়, তো সেইগুলো সমস্ত করব। আর আগামী 1 কি 2 দিনের মধ্যেই তোমাদের সাথে অনেক কটা স্পেশাল ভিডিও শেয়ার করা, সেটা হচ্ছে পিম্পল আমি অনেকটাই কমিয়ে ফেলেছি এই যে এই ফেস প্যাকটা ইউজ করে। তো এইটা নিয়ে ইচ্ছা আছে তোমাদের সাথে আজকে একটা ডিটেল ভিডিও শ্যুট করব, যেটা তোমরা আগামী 1-2 দিনের মধ্যে পেয়ে যাবে। কারণ কি হয় বলো তো, শ্যুটের পর শ্যুট হয়ে যায়, এডিটের সময়টা হয় না। তো এইটাও শেয়ার করব। আর হচ্ছে এই যে আর একটা জিনিসও আছে, এটা হচ্ছে হেয়ার রিমুভাল ক্রিম। এটাও জানো তো ভীষণ সুন্দর। মানে অন্য সময় কী হয় বলো তো, রেজার দিয়ে হেয়ার রিমুভ করতে গেলে অনেক সময় কেটে যায়, আমার তো খুব কেটে যেত আজকে, মানে কি কনুইয়ের কাজটা আর এই মানে হাতের পিছন দিকটা হেয়ার রিমুভ করতে গেলে আমার প্রচণ্ড কেটে যায়, কারণ ঠিকঠাক তো দেখতে পাই না, ওই রেজারটা এ মাথা ও মাথা ঘুরে। তো সেই জন্যে এই দুটো প্রোডাক্ট আমি গতকাল ইউজ করেছি। তো ইচ্ছা আছে আজকে তোমাদের সাথে একটা ভিডিও শ্যুট করে দেখাবো। আর যার জন্য বলতে পারো হেয়ার রিমুভ হাতেরটা পুরো করে নিই তোমাদেরকে বোঝানোর জন্যে। এত সুন্দর আর এত তাড়াতাড়ি হয়ে যায় না, আমি তো ভাবতেই পারছি না। তো এতদিন তো আমি রেজার ইউজ করতাম, তবে এবার থেকে ওইটা ইউজ করবো। ভীষণ সুন্দর, আর একটুও যেন তো র্যাশ বেরোয় না, বা কোনো লালচে ভাব বা কোনো ইচিং কিচ্ছু থাকে না। তো ইচ্ছা আছে এই দুটো দিয়ে তোমাদের সাথে আজকে একটা ডিটেল ভিডিও শ্যুট করে রাখবো, সেটা আগামী 1-2 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। এবং জানি না কতটা শ্যুট করতে পারবো, কি বলো তো, বাপির অপারেশন হয়ে গেলে বাপি না মানে চোখে এখানে ব্যান্ডেজ করা থাকে, এমনিতেই বয়স্ক মানুষের নড়তে চড়তে একটু অসুবিধা হয়, তার মধ্যে অপারেশন হয় না, তারপরে ডাক্তারে বলে একদম রেস্টে থাকতে। তো জানি না কতটা কি করতে পারবো, তবে চেষ্টা করব। তো এখন আগে যাই, বাজার ঘাটটা করে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। আর বাজারে আজকে সেরকম কিছুই কেনার ছিল না, ওই চিকেনটা নিয়েছি, আর বাড়িতে পেস্ট শেষ হয়ে গেছিলো সেটা নিয়েছি, আর আমার জন্য এখানে টিফিনটা কিনতে এসেছি। তো তোমাদেরকে তো বেশ কয়েকটা আগের ভিডিও শেয়ার করেছিলাম যে এই কাকিমার দোকানে নাকি নানপুরিগুলো ভীষণ সুন্দর করে, তো সেইখানেই নিতে চলে এসেছিলাম। আর আজকে দেখো অলরেডি ওখানে ফুড ব্লগারদের ভিড় লেগে গেছে, ওই যে পেছনের দাদারা দেখেছিলে হাতে ফোন নিয়ে রয়েছে। তো এইসবের চক্করে পড়ে আজকে আমার ওখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, প্রায় মিনিট 20 দাঁড়ানোর পর তারপর পেয়েছি। আবার দেখো ওনার মানে দোকানটা ফুড ব্লগারদের মাধ্যমে একটু যদি ভাইরাল হয়ে যায়, তাহলে ওনারও একটুখানি ব্যবসা বাণিজ্যগুলো বাড়বে। তো সবাই মিলেই একটুখানি মানে ওখানে দাঁড়িয়ে থেকেই জিনিস নিচ্ছিল। তো এই যে খাবারটা এনে তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, কিচ্ছু ভালো লাগছিল না। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আজকে আমার নতুন রান্নাঘরটা উদ্বোধন করলাম। মানে রান্নাঘরটা নতুন না, মানে মডিফাই করা হয়েছে, আগে তো এই রান্নাঘরটাই ছিল, তবে একটু অন্যভাবে, তো সেটারই একটু লুকসটা চেঞ্জ করা হয়েছে। তো নতুন রান্নাঘরটা এই যে আর কি শূন্য তেলের বোতলে একদম তেল পূর্ণ করেই রান্নাঘরটা চালু করলাম। তো আজকে সেরকম কিছু রান্না করব না, ওই গতকালের দেখেছিলে না কতটা বাঁধাকপি হয়ে গেছিলো, তো সেই বাঁধাকপিটাই আছে, তো সেটা গরম করে নেবো। আর এই যে চিকেন নিয়ে এসেছি, তো এইটাই এখন রান্না করে নেব। আর জানো তো এইখানে তো এখন এই যে কিচেনের কাউন্টার টপটা অনেকটা লম্বা হয়ে গেছে, যার ফলে তো এখন না আমাকে আর টেবিল আর রান্নাঘর দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, ওই এক জায়গায় দাঁড়িয়েই না সমস্ত কাজ হয়ে যাচ্ছে।
যেমন ধরো এই যে মিক্সার গ্রাইন্ডারটা দেখছো, এটা তো আগে ঠাকুর ঘরে রাখা থাকতো, তারপরে ধরো যখন মানে দরকার পড়তো তখন ঠাকুর ঘর থেকে টেবিলে নিয়ে আসতে হতো, মশলা করতে হতো, আবার গিয়ে ঠাকুর ঘরে রেখে আসতে হতো। কিন্তু এখন যেহেতু অনেকটা জায়গা পেয়ে গেছি না, তাই মিক্সার গ্রাইন্ডারটা নিচের দিকেই রেখে দিচ্ছি, যখন প্রয়োজন পড়ছে টুক করে নিচ থেকে নিচ্ছি, ওপরে এখানে ইউজ করছি। আজকে রান্না করতে আমার এত সুবিধা হয়েছে, প্লাস এত আনন্দ লাগছিল না যে ফাইনালি আমার রান্নাঘরটা আগের থেকে অনেকটা বড় হয়েছে, যার ফলে রান্না করতে আমার অনেকটা সুবিধা হচ্ছে। আর আজকে না মাংসটা আর কি চিকেনটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখিনি, ওই নুন হলুদ দিয়ে সামান্য ম্যারিনেট করেছি, দিয়ে তার মধ্যেই দেখো এখানে যা যা আর কি লাগে আদা রসুন বাটা, পেঁয়াজ, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে চিকেনটা না এই মশলার সাথেই ভাজা ভাজা করে তারপর বাদ বাকি যা মশলা থাকে সেইগুলোই এক এক করে দিয়ে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিলাম। তো এদিকে চলো রান্নাটা করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। আর জানো তো আজকে নতুন রান্নাঘরটায় রান্না করে এত ভালো লাগছে না, যে অনেক দিনের স্বপ্ন বলতে পারো আজকে আমি ছুঁতে পেরেছি। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটুখানি বড় রান্নাঘরে রান্না করো, তো ফাইনালি আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে বলতে পারো, দীর্ঘদিনের দেখা স্বপ্ন আমার পূরণ হয়েছে। নিউ কিচেনে আজকে ফার্স্ট রান্না করছি, বহুত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, চিকেনটা আর 5-10 মিনিটে হয়ে যাবে, নাহলে অন্য সময় টেবিল আর রান্নাঘর করতে করতে এত সময় লাগতো না। আর এখন জানো তো মানে চিমটা যদি চালায়ও না ভেতরে আর অতটা সাফোকেশন মতো হচ্ছে না, আগে তো এরিয়াটা ছোট্ট ছিল, দম বন্ধ হয়ে যেত, এখন একদম খোলা জায়গায় আনন্দ সহকারে রান্না করছি। আর তোমরা দেখো না ঘরে এই যে কাঁচের মধ্যে অনেকগুলো মানি প্ল্যান্টের ডাল রাখা ছিল, তো দেখো এখানে এখন আর 2টো আছে, তার কারণ এই যে বাকি কটা নিয়ে নিয়েছি হচ্ছে এই ছোট্ট, এটা কি বলবো, কাপের মতনই দেখতে, কিন্তু হ্যান্ডেল ছাড়া কাপ বলতে পারো, তো সেইটার মধ্যে সমস্তগুলোকে দিয়ে দিয়েছি, কারণ এই সুন্দর জিনিসটাকে এইখানটা রাখবো বলে। তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। তো এখানে চিকেন প্রায় শেষের দিকে, আমার ভাত করা কমপ্লিট, আর গতকালের বাঁধাকপি আছে সেটাকে গরম করে নেবো, কালকে অতটা বাঁধাকপি রান্না হয়ে গেছে না, শেষ হয়নি খেয়ে, তো সেটাকে গরম করে দেবো, ব্যাস রান্নাবান্না কমপ্লিট। তো চলো যেটুকু বাকি আছে করে নিই, আবার পরে দেখা হচ্ছে। আমার গত ভিডিওতে অনিশা বৈরাগী ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও আমি 2 মাসের ওপরে দেখছি, কিন্তু টিভিতে তোমার ভিডিওগুলো দেখি তো তাই আর কি কমেন্ট করব বুঝতে পারতাম না, প্লাস কমেন্টও করতে পারতাম না, তবে আজকে করলাম। তোমার টিভিটা দারুণ লাগছে, তুমিও তোমার ভিডিওগুলো টিভিতে দেখো, আমি তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, ফোনে খুব একটা দেখি না, তাই কমেন্ট করা হয়ে ওঠে না, তাই আজ টিভিতেই দেখছি, কিন্তু মনে করে ফোনে কমেন্টটা করলাম। হ্যাঁ গো, এইটা আমিও না টিভিতে আমার ভিডিও চালানোর পর দেখছি, মানে আমারটা চালাইনি, আমি যাদের যাদের ভিডিও দেখি, মানে তোমাদের অনেকেরই ভিডিও আমি দেখি, তো তাদের ভিডিওগুলো যখন আমি না আর কি টিভিতে চালিয়েছি, দেখি কমেন্টের সেকশনটাই তো খুঁজে পাচ্ছি না। তো এবার বলতে পারো আমার ক্ষেত্রেও না ওই রকমই হয়, মানে টিভিতে চালিয়ে দেখা হয়ে যায়, তো পরে না আর ফোন থেকে খুলে কমেন্ট করা হয় না। তবে তোমার যে এত সুন্দর লাগে আমার ভিডিও, তার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছে আসিফার জানা, তো দিদি লিখেছে, দিদি দারুণ লাগলো তোমার ভিডিও, কত সুন্দর করে সব কাজ গুছিয়ে নিলে, আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, তো দিদি লিখেছে খুব ভালো লাগলো ব্লগটা, অনেকদিন পর কমেন্ট করলাম, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল দীপালি মাইতি দিদিভাই, নিউ ফ্যামিলি ব্লগ, রুমা ব্লগস, লোপামুদ্রা দি, ডেলি লাইফস্টাইল বাই পারমিতা। আর সম্পাদে দিদিভাই লিখেছে তুমি রোজ পুজো করাটা দেখাবে, এত ভালো লাগে তোমার পুজো করা আর ঠাকুরের আসনটা দেখতে। ঠিক আছে দিদিভাই, প্রত্যেক দিনই দেখাবো। কি বলো তো, রাধা মাধবকে বাড়িতে আমার আনার অনেক দিনের ইচ্ছা ছিল, তো বলতে পারো তো তোমাদের সাথে শেয়ারও করেছি যে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে রাধা মাধবকে আমি এনেছি, তো বলতে পারো ঠাকুর ঘরটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আর এইদিকে দেখো রান্নাঘরটা কিন্তু রান্না করার পর একদম পরিষ্কার গুছিয়ে নিয়েছি, আর এখন না খাবারগুলো আর ওপরে রাখি না, এই দেখো আর কি স্ল্যাবের নিচের দিকের যে অংশটা, ওখানেই একটা জায়গা করে রেখেছি, ওইখানেই এখন খাবার দাবার সমস্ত রাখা থাকে আর কি। টেবিলটা এখন আর আগের মতো কনজেস্টেড থাকে না, অনেকটাই ফাঁকা করে নিয়েছি। আর জানো তো টেবিলের পাতার জন্য একটা টেবিল ক্লথও কিনেছিলাম, তোমাদের সাথে তো শেয়ারও করেছিলাম, একটা সাদা কালারের, কিন্তু সেটা যে আমি কোথায় রেখেছি আমি তো খুঁজেই পাচ্ছি না। তো ওই টেবিল ক্লথটা তুলে দিয়ে ভালো করে টেবিলটা পরিষ্কার করলাম, তো দেখলাম ওটা না আর পাততে ইচ্ছা করছে না, একেবারে নতুনটাই পাতবো। তো যে দুদিন এখন আমি এটাকে খুঁজে না পাই, টেবিলটা এরকম উইদাউট টেবিল ক্লথেই থাকুক, কারণ এখন তো আর আগের মতো অতটা ইউজ হয় না, খুব একটা জানো তো নোংরা হচ্ছে না। তো আমার কিচেন অর্গানাইজটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আমার তো বহুদিনের স্বপ্ন আজকে পূরণ হয়েছে, দীর্ঘ অপেক্ষার পর আমি এই জিনিসটা পেয়েছি, আমার তো আজকে আনন্দের সীমায় নেই, সেটা তোমরা আমার হয়তো মানে যেটুকু তোমাদের সামনাসামনি কথা বলেছি তোমরা হয়তো আমার মুখ থেকেই বুঝতে পেরেছো। তো নিচের তো সমস্ত কাজ কমপ্লিট, এইবার এই যে ঘরটা মুছে স্নান করে পুজো দিলেই আজকের মতো সমস্ত কাজ শেষ।
আর দেখলে তো আজকে অনেকটা লেটে কাজগুলো শুরু করেছি, তারপরেও যে আমি শেষ করতে পেরেছি সময়ের মধ্যে, এটাই আমার কাছে অনেক। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস আর বৈশালীনাথ দিদিভাই লিখেছে, নিজের সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, একটা অন্য ভালো লাগা কাজ করে। হ্যাঁ গো, ঠিক বলেছো। দেখবে সকাল থেকে এত কাজ থাকে আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদের, তারপরে এসে না সারাদিনের শেষে যদি ঘরটাকে আগোছালো দেখি বা নিজেকে যদি আয়নার সামনে দাঁড়িয়ে পছন্দ না হয়, তাহলে দেখবা আরও যেন মনের মধ্যে একটা নেগেটিভিটি চলে আসে। তাই বলতে পারো সংসার সামলানোর সাথে সাথে কিন্তু আমি নিজেকেও যথেষ্ট পরিপাটি রাখার চেষ্টা করি, যেটুকু আমার পক্ষে সম্ভব হয়। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই আর ঝুমা বিশ্বাস দিদিভাই লিখেছে, অ্যাকোয়াগার্ডের কভারটা কোথা থেকে নিয়েছো একটু বলবে? অ্যাকোয়াগার্ডের কভারটা না আমার তো ঠিক জানি না, আমার শাশুড়ি মা কিনেছিলেন, তবে খুব সম্ভবত এই পাড়ায় আর কি সমস্ত কভার দেখবা বিক্রি করার জন্য হাঁকতে হাঁকতে যায় না, তো খুব সম্ভবত তাদের থেকেই নেওয়া। তো আমি তোমার কমেন্টটা যখন পেয়েছি তখন আমার আবার কারোর কাছে জিজ্ঞেস করা সম্ভব ছিল না, তো যদি এটা বাদে অন্য কোথাও থেকে ওরা কিনে থাকে আমি অবশ্যই তোমাকে পরের ভিডিওতে জানিয়ে দেবো। আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সোমা দাস দিদিভাই আর লাইফস্টাইল অফ আফরিন থেকে দিদি জানতে চেয়েছে যে মানে কুমড়ো বড়ি রেসিপিটা। ঠিক আছে, আমি মায়ের কাছ থেকে জেনে তোমাকে পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। আর গণেশ শ্যামলী আইটি থেকে রাখি দিদিভাই লিখেছে, থ্যাংক ইউ দিদিভাই আজকের ভিডিওতে আমার নামটা নেওয়ার জন্যে, কেননা গত 3টে ভিডিওতে তুমি তো আমার নামটা নাওনি, তাই ভাবছিলাম তুমি হয়তো আমাকে ভুলেই গেছো। আর স্কিন কেয়ারের জন্য কোনো হোম রেমেডি তুমি বলতে বলেছো। কি বলো তো, স্কিন কেয়ারের জন্য কোনো হোম রেমেডি না আমি সেরকমভাবে একটা ইউজ করি না, কারণ ওটা কি হয়ে যায় বলো তো, সমস্ত কাজের ফাঁকে না ওই হোম রেমেডি তৈরি করো তারপর অ্যাপ্লাই করো, ওটা না আমার পক্ষে একটু চাপ হয়ে যায়। তবে জানো তো আমি যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করি সেটার মধ্যে শুধু নাইট ক্রিমটাই বলতে পারো 450 না 500 টাকা মতো দাম, বাদ বাকি কিন্তু সমস্ত প্রোডাক্ট ধরো 200 টাকা 250 টাকা কি খুব বেশি হলে 300 টাকা। আর 300 টাকা দিয়ে যদি একটা ক্রিম কেনা হয় না দিদি, ওই ক্রিমটা তোমার নিশ্চুপভাবে 3.5 থেকে 4 মাস যাবে। তো পার মান্থ 100-150 টাকা তো বলো নিজেদের জন্য খরচা করাই যায়। তো এই হচ্ছে আমার অবস্থা, আমি খুব একটা হোম রেমেডি ট্রাই করি না, তবে তুমি বলেছো তো আমি আমার বোনের কাছ থেকে জেনে অবশ্যই তোমাকে জানিয়ে দেবো। আর কি জানো তো, আমার বোন একটু সাজুগুজু করতেও ভালোবাসে, আর এই হোম রেমেডিগুলো আমার থেকে অনেক বেটার জানে। তো তোমার স্কিনের প্রবলেম না হেয়ারের প্রবলেম এটা তুমি প্লিজ একটু জানিও। আর আমি রিসেন্টলি তোমাদের সাথে বেশ কয়েকটা ভিডিও শেয়ারও করবো স্কিন কেয়ার রিলেটেড, তো তার মধ্যেও আশা করছি তুমি তোমার হেল্পফুল জিনিসটা পেয়ে যাবে। তো এই দেখো কথা বলতে বলতে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই বৃহস্পতিবারের পুজোটাও এখানে কমপ্লিট করে নিয়েছি, দিয়ে এই যে বৃহস্পতিবারের একটা আর কি বড় কাজ থাকে পাঁচালি পড়া, তো সেটাকেও কমপ্লিট করে নিয়েছি। আর দেখো তো আজকে আমাদের ঠাকুরকে কেমন লাগছে, আর কি আমাদের লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মূর্তিটা একটুখানি ছোট, আর কি এটা মা যখন পেতেছিল না তখন বুঝতে পারিনি যে ঠাকুরটা অতটা ছোট হয়ে যাবে। তবে ওই যে বাড়িতে একবার লক্ষ্মীকে স্থাপন করা হয়ে গেছে, এখন তো আর সেটাকে কোনোভাবেই চেঞ্জ করা যায় না, তাই ওইভাবেই রয়েছে। আর এই তো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর তারপর আজকে যেহেতু দুপুরবেলা বাড়িতে কেউ খাবে না, তাই এখানে আমার খাবারটাই বেড়ে আমি খেয়ে নিয়েছিলাম। আর এরপর যা কাজ থাকে আর কি টুকটাক এদিক ওদিক কাজ করছিলাম। তবে জানো তো আজকে আর টিভি দেখাটা সম্ভব হয়নি, আমার বেশ কিছু কাজ ছিল, তো সেগুলো করার পর না যেই নিয়ে একটুখানি শুয়েছি চোখটা পুরো লেগে গেছিলো। তারপর ঘুম ভেঙেছে দেখি 5:30 বাজে। দেখো আজকে যখন ছাদে এসেছি অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো, তো তারপর দেখলাম বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছে, তাই নিচে গিয়ে আর বসিনি, সোজা কিন্তু জামাটা ছেড়ে আর কি এখানে সন্ধেবেলা সন্ধে দিয়ে নিচ্ছি। আর তারপর এখানে ঠাকুরকে ধুনোটাও দেখে নিচ্ছি। তো একজন দিদিভাই বলেছিল যে ধুনোর মধ্যে কর্পূর দিতে তাহলে খুব ভালো লাগে। হ্যাঁ সে তো ভালো লাগে, কর্পূরের গন্ধটা আমারও ভীষণ ভালো লাগে। ওই যে সবসময় বাড়িতে তো আনা থাকে না, তাই যখন যখন থাকে তখন তখন দেওয়ার চেষ্টা করি। আর এরই মধ্যে বাপি আর কৌশিকও চলে এসেছিল। আর এদিকে দেখো বাপির কিন্তু অপারেশন কমপ্লিট, এখন চোখে ব্যান্ডেজ করা আছে, তবে এটা কালকে সকালবেলা খুলে দিতে হবে। আর দুষ্টু বাপির ওই ব্যান্ডেজ দেখে বলছে, জানো দাদাই আমারও না দেখো চোখে না কি একটা যেন হয়েছে, মানে বদমাইশ কত প্রকারের হয়। তবে ও আজকে এসে আর নিচে বসেনি, দেখো হাত ধরে টানতে টানতে আমাকে ওপরে নিয়ে যাচ্ছে, আন্টি তোমার নতুন টিভিটা একটুখানি চালিয়ে দেখাও। আর কি 2 দিন ধরেও আসতে পারিনি, ওর বাবা এসছে তো ওরাও একটু বিজি রয়েছে, এমনকি ওর বাবা তো সবসময় থাকে না, তো সেই জন্য আর এখন দুষ্টুর দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না। তবে আজকেও মনে করে এসছে, আর দেখো টিভিতে একটা গান চালিয়ে দিয়েছি, কীরকমভাবে নাচছিল। তো অনেকক্ষণ নাচ টাচ করার পর এইবার বললো আন্টি একটু কার্টুন চালিয়ে দাও, তো ওকে এখানে একটা কার্টুন চালিয়ে দিয়েছি। আর এই দেখো বালিশে শুয়ে শুয়ে বিন্দাস ও টিভি দেখছে। এখন ঘড়ি কাটা 9 করে অনেকটাই বাজে হতে 10টা 15। তো এতক্ষণ আমার মানে এখন আমাকে এই ড্রেসে দেখছে, তার একটাই কারণ তোমাদের জন্য 2টো স্পেশাল ভিডিও শ্যুট করেছি, মানে একটা শর্টে যাবে একটা ব্রডে যাবে, তো তোমাদেরও যাতে আমার মতো অনেকটা উপকার হয়, তো সেই জন্যই ভিডিওটা এতক্ষণ ধরে বানাচ্ছিলাম। তো ফাইনালি ওভার হয়ে গেছে। আর কি বলো তো এতটা দেরি হতো না, দুষ্টু এসেছিলো, ওর সাথে নাচা গানা করতে করতে অনেকটা লেট হয়ে গেছে।
তো এখন না আটাটা আমি সন্ধ্যেবেলায় মেখে রেখেছি, এখন জাস্ট গিয়ে রুটি কটা করবো, কারণ বাপি খাবে, কৌশিক খাবে, ওরা সারাদিন ঘুরেছে, ওদের অনেকটা টায়ার্ড লাগছে। তো এখন আগে করে আসি, চলো তারপরে আবার দেখা হচ্ছে। আর এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমার নাইট যে স্কিন কেয়ারটা সেটাই তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আর শরীরটা দিচ্ছে না, এবার একটু শুতেই হবে। তো এই যে স্কিন কেয়ার ডান, আর এখন 9 করে বাজে, 11:40 বেজে গেছে কখন, 11:20 বাজে, তাও ভালো আর কি, উল্টো দিক থেকে দেখেছি তো 11:20 বাজে। তো আজকে সারাদিনে এতটা টাইট শিডিউল ছিল যে সকাল থেকে টিভি চালানোরই সময় পাইনি, তখন দুষ্টু এসে একটুখানি দেখছিল, তারপরে তো বন্ধ করে দিলাম, আমার একটু শ্যুট করার ছিল। দেন এই যে এখন একটুখানি চালিয়েছি। তো কৌশিক বলছে টিভিতে এখন আমার ভিডিওটা কেমন লাগে সেটাই চালিয়ে দেখবে। সত্যি কথা, আমি এখন আমার ভিডিও চালিয়ে দেখিনি, আমি তোমাদের অনেকের ভিডিও চালিয়ে দেখেছি, বাট আমার ভিডিও এখন অবধি আমি চালিয়ে দেখিনি, এই হচ্ছে অবস্থা। আর একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে এই টিভিতে যেহেতু নেট কানেক্ট করে দেখছে তাই বাড়িতে রাউটার বসিয়েছে কিনা। একদমই না, কারণ আমার ফোনটা হচ্ছে 5G, আর এখন তো 5G আনলিমিটেড দিচ্ছে, আর আমার স্পেশালি এই ঘরটাতে না নেট বিন্দাস চলে। তো আপাতত সেই নেটটা দিয়েই আমার টিভিটা চলছে, যার জন্য পার ডে আমার কমপক্ষে 9 থেকে 10 GB করে নেট যাচ্ছে। তো এখন যতদিন ফ্রি পাওয়া যায় ততদিন ফ্রির জিনিস মহানন্দে উপভোগ করো, এইরকম হচ্ছে অবস্থা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।